হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিনি ভ্লগ। তো আজকে ছিল বড় ঠাকুরের বার, তো মা উপোস করেছিল। তো এখানে সেই বন্দোবস্তই করছে। এখানে নানান রকম ফল, ছোলা, আরও যা জিনিস লাগে সব কিছু মা কেটে তৈরি করে নিয়েছে। তো এইবার এই জিনিসগুলো নিয়ে মন্দিরে যাবে। অনেক কিছু কাটাকাটি করতে টাইম তো লাগে, অনেকক্ষণ ধরে মা এইগুলো সব জোগাড় করছিল, কারণ মায়ের হাতে কিছু হেল্প করতে পারিনি। আসলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, উঠলে হয়তো হাতে হাতে হেল্প করে দিতাম, কিন্তু যেহেতু মা অনেক সকাল সকাল কাজ থেকে ফিরে আসে, তাই মাই সব কিছু একা একা অনেক সকালই জোগাড় করে রেখেছে। তো এখানে নানান রকম ফুল পেরে নিচ্ছে, যেমন জবা, তারপরে হলো অপরাজিতা ফুল, তারপরে হচ্ছে কি কলকে ফুল। মাকে জিজ্ঞাসা করি যখন যে মা কলকে ফুল বড় ঠাকুরের পুজোয় লাগে, মা বলে হ্যাঁ, কলকে ফুল নাকি বড় ঠাকুরের খুব প্রিয়। তা যাই হোক, এইখানটা জবা ফুল, কলকে ফুল এবং অপরাজিতা ফুল সব কিছু মা তুলে নিচ্ছে। আমাদের ঘরের সামনেই একটা শিব মন্দির আছে, যেখানে অনেক বছর ধরেই বড় ঠাকুরের পুজো এবং শিব ঠাকুরের শিবরাত্রি হয়। তো সেইখানেই আমার মা প্রতি বছর বড় ঠাকুরের উপোস করতে যায়। তো এখানে সব কিছু রেডি। তো আমার বাবা পৌঁছে দিতে যাচ্ছে মন্দিরে, কারণ আমার মা শাড়ি পরে ডালা নিয়ে যেতে পারবে না। রাস্তায় অনেক পিছল হয়েছে, প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ওই কারণে বাবাই নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসছে। বড় ঠাকুরের উপোস নাকি প্রতিটা মা তার সন্তানের মঙ্গলের কামনার উদ্দেশ্যেই করে থাকে। শনিবারে অশ্বত্থ গাছের পুজো করা নাকি শুভ, তা নিশ্চয়ই আপনারা শুনেছেন হবে হয়তো। অনেকে মনে করে যে অশ্বত্থ গাছে স্বয়ং নারায়ণ বাস করেন। প্রতি শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালানো নাকি অত্যন্ত শুভ। এটা আমি আমার ঠাম্মার থেকে শুনেছিলাম। এর ফলে নাকি শনির রোষ কেটে যায়। শনিকে বলা হয় কর্মফলের দেবতা, যে যেমন কাজ করেন তাকে তেমনই ফল দিয়ে থাকেন শনি। শনি রুষ্ট হলে তার রাগে যেমন জীবন ছারখার হয়ে যায়, তেমনি শনি প্রীত হলে জীবনে নামে সুখ ও সমৃদ্ধির ঢেউ। তখন শনির আশীর্বাদে সব কাজেই সাফল্য লাভ করতে সম্ভব হয়। শাস্ত্রমতে লোহা দিয়ে তৈরি শনিদেবের মূর্তি বাড়িতে প্রতিষ্ঠিত করে পুজো করলে বেশি মাত্রায় উপকার মেলে। এক্ষেত্রে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে কালো অথবা নীল কাপড় পরে শুরু করতে হবে পুজোর আয়োজন। প্রথমে কালো কাপড়ের উপর দেবকে প্রতিষ্ঠিত করে কালো তিল, সর্ষের তেল এবং সেদ্ধ ভাত নিবেদন করতে হবে দেবকে। তারপরে শনিব্রত কথা পাঠ করে শেষ করতে হবে পূজা। প্রসঙ্গত, শনিদেবকে প্রসন্ন করতে প্রতি শনিবার করে উপোস এবং বিশেষ পুজোর আয়োজন করার পাশাপাশি যদি এই নিয়মগুলি মেনে চলেন, তাহলে কিন্তু আরও উপকার পাওয়া যায়। ছোটবেলায় ঠাম্মা এইসব গল্প করে আমাদের শোনাতো, সেই কথাগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যাই হোক, বড় ঠাকুরের পাশাপাশি ছিল মহাদেবের মূর্তি। তো সেখানে আমার মা এক গ্লাস দুধ নিয়ে গেছিল, যেটা ভোলে বাবার মাথায় ঢালার পর ওখানে ধূপ দিয়ে ওখানে পুজো করে প্রণাম করে বড় ঠাকুরের পুজো সমাপ্তি যখন হয়েছে তখন বাড়ি ফিরে এসেছিল। এখানে শিব ঠাকুরের মন্দিরটা যেহেতু অনেকটা বড়, তাই এখানে প্রতি বছর বড় ঠাকুরের পুজোর পাশাপাশি শিবরাত্রিও খুব বড় করে পালন করা হয়। আমরা আমাদের পাড়ায় যত মেয়েরা আছে, আমরা প্রতি বছর এখানেই শিব ঠাকুরের উপোস করে থাকি। শনি দেবতার নাম শুনলে আমাদের অনেকের মনেই ভয় দেখা দেয়, কারণ শনির রোজ যখন যার উপর পড়ে তার জীবন নাকি পুরো ছারখার হয়ে যায়। আর শনির দশা একবার শুরু হলে তা সহজে নাকি ছাড়তে চায় না। শনি ঠাকুরকে যারা ভয় পায় তারা তার নামও পর্যন্ত নিতে চায় না। কিন্তু কোনো কারণ ছাড়া শনি শুধু কারোর উপর রুষ্ট হয় না, খারাপ কাজ করলে তবেই তার শাস্তি মেলে, যেহেতু শনি কর্মফলের দেবতা তাই। তো এদিকে পুজো প্রায় শেষের দিকে, তো আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম মায়ের সঙ্গে যাব বলে। তো এখানে সবাই পুজো দিচ্ছে, সবাই এখানে বসে রয়েছে।
বড় ঠাকুরের পুজো অনেকেই পুরোটা পালন করে, আবার অনেকেই পুরোটা করে উঠতে পারে না, কারণ বাইরে অনেকেই কাজ করে, তো এই উপোস করে থাকাটা সবার পক্ষে সম্ভব হয় না। ওই জন্য বেশিরভাগ মানুষই প্রথমটা এবং শেষটা করে থাকে। আমার মাও এইবারে তাই করেছে, প্রথমটা এবং শেষের উপোসটা আমার মা রেখেছে। যেহেতু আমার মা বাইরে কাজ করে, তাই পুরো উপোসটা পালন করা হয়ে ওঠে না, শুধু প্রথমের দিকেরটা এবং শেষের দিকেরটাই আমার মা প্রতি বছর করে। তো এখানে ঘরে এসে গেছে, সবাইকে প্রসাদ দিয়ে মাও খেয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও।